এরপরে যেন আমাকে কখনো কারো ব্যাপারে কমপ্লেন করতে না হয়। কীভাবে যে এটা অন্যরা এটা নেগেটিভ ইয়েতে নিয়ে চলে যেয়ে গালাগালি করছে, তখনই আমি একটু ওনার সঙ্গে যোগাযোগ করি। আমাদের টার্গেটই একটা, ওনাকে ধরে রাখা। হ্যাঁ, উনি যে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। আমরা এই মুহূর্তে রয়েছি বরবাদ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমির সাথে, এবং তিনি দুদিন আগে আমাদের একটি সাক্ষাৎকারে তিনি দুটি হলের ব্যাপারে কথা বলেছিলেন, উল্লেখ করেছিলেন। সেই হলের কর্ণধার যারা মধুবন সিনেপ্লেক্সের কর্ণধার RM ইউনুস রুবেল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন গাজীপুরের জয়দেবপুরের উল্কা সিনেমা হলের কর্ণধার মোহাম্মদ রফিক উদ্দিন। আমরা একটু এই বিষয়টির সুরাহা করতে চাই এবং আসলে একটু জানতে চাই যে আসলে কি হচ্ছে, টিকেটিংয়ের ব্যাপারটাই বা কীভাবে হচ্ছে। আমরা প্রযোজক সহ হল মালিক দুজনের কাছ থেকে একটু জানতে চাই। একটু আপনার কাছে আসতে চাই প্রথমে, যে আপনি যেহেতু বলছেন বগুড়ার একটি হল উল্লেখ করেছিলেন উনি সাক্ষাৎকারে, আপনি একটু বলেন। আর বগুড়ার হল বলতে তো আমাকে মধুবনেই চলছে ওনার ছবিটা, এবং সবাই ধরে জানে কনফার্ম যে মধুবন। আর আমার ব্যাপারে যে জিনিসটা আমার মনে হয় ওনার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যে আমার তো স্টেটমেন্ট অনুযায়ী ফুল হাউস উনি চেয়ারম্যানে পেয়েছেন, ফার্স্ট উইক সেকেন্ড উইক। ওখানে কোনো রকম ভুল ভুল বোঝাবুঝির একটা থাকতে পারে। রেকর্ড বলছে যে আমার ফুল হাউস গেছে। আর আমার হলটা এমনভাবে তৈরি করা যে সিনেপ্লেক্স যখন করি, ওখানে কোনো এক্সট্রা লোক বসানোর কোনো জায়গা নাই, এবং এটা এক্সট্রা লোক চেয়ারম্যানই ফুল দেখাচ্ছে না। কারণ এটা উনি হয়তো অন্য কোনো রেফারেন্স দিতে, যে আমার মনে হচ্ছে যে এটা একটা ভুল একটা কিছু হয়েছে। এটা আমি একটু ক্লিয়ার হতে চাই যে উনি জিনিসটা কি পেপারসগুলো দেখে বললো না কি এমনি বলে ফেলছে, কথার কথা বলে ফেলছে। এটা একটু ম্যাডামের কাছ থেকে একটু ক্লিয়ার হলে আমি খুশি হতাম। একটু আমরা জানতে চাই শাহরিন আক্তার সুমির কাছে, যেহেতু আপনি মধুবন বগুড়া হল বলতে মধুবনই বোঝে, একটু আমি সেদিন যখন আপনাদের ইন্টারভিউ দিয়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমি বগুড়া থেকে রিপোর্ট পাচ্ছি হাউসফুল, বগুড়া থেকে রিপোর্ট পাচ্ছি হাউসফুল, এবং মিডনাইট শোতে দু একটা শো ছাড়া মোস্টলি সবগুলোই হাউসফুল যাচ্ছে। আমি কিন্তু এটা রেফারেন্স দিয়েছিলাম যে হাউসফুল যাচ্ছে, তার মানে ওনার কাছ থেকে কিন্তু আমি রিপোর্টটা প্রপার পাচ্ছি। তার মানে আমি এটাও বলেছি যদি হাউসফুল হওয়ার পরে 10-20টা 30টা যদি যায়ও সেটাতে আমার মাথা ব্যথা নেই, যদি আমাকে হল মালিকটা হাউসফুল দেয়, যেটা উনি আমাকে দিয়েছেন। এখন এইটাকে ওই যে একটা কথা থাকে দাড়ি কমা ছাড়া কথা বলা, হয়তো এটা হতে পারে যে অনেকে এটা মনে করতে পারে যে আমি হয়তো বা কমপ্লেন করছি মধুবনের নামে, বাট এটা মধুবনের নামে কমপ্লেন ছিল না। মধুবন ছিল রেফারেন্স, যে ওনারা আমাকে প্রপার হাউসফুলটা দিচ্ছেন বা রিপোর্টটা হাউসফুল দিচ্ছেন, এবং যেখানে হাউসফুল হচ্ছে না আমি সেটাও দেখছি, কারণ আমাদের তো রিপ্রেজেন্টেটিভ আছে, আর আমরা তো এখানে হঠাৎ করে যাইনি। তো না যাওয়ার পরেও আমাকে হাউসফুল দেখাচ্ছে। আমার কথা ছিল যে যেখানে হাউসফুল হচ্ছে ভাই আপনারা হাউসফুলটা অন্তত আমাকে দেন, হাউসফুলে বেশি হচ্ছে সেটা ঠিক আছে, বাট হাউসফুলটা অন্তত আমাকে দিয়েন, এটা আমার রিকোয়েস্ট ছিল সবার কাছে। তো এটা হয়তো বা অনেকে বুঝতে ভুল করেছেন, বা অনেকের স্বার্থে, আমিও দেখেছি যে অনেকের স্বার্থে এটাকে নেগেটিভলি নিয়ে অনেক নিউজ করছেন, অনেক কমেন্ট করছেন। ভাই আপনাদের কাছে একটাই, ভাই বা বোন যারাই থাকুন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যে কোনো নিউজের বারবার পড়ুন। আমরা অনেক সময় হয় যে একটা কথাকে ওটাকে নিয়েই আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করি, এবং যেটা হয় এই কারণে আমাদের মাঝেও অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এবং আমি যেটাতে পড়েছি, যে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের এত বড় একটা সিনেমা, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে, আমাকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে যে আমি কেমন লগ্নিকারক টাকা ফিরে পাচ্ছি কি না, আমি লগ্নিকারক টাকা ফিরে পাবো না। আমি কিন্তু একবারও বলিনি আমার লগ্নিকারক টাকা আমি ফিরে পাবো না, এবং 71 টিভিকেও আমি বলিনি। আমি বলেছি যে আমার সিনেমার যে লগ্নিকারক টাকা ওটা অলমোস্ট প্রায় প্রথমেই চলে আসছিল, প্রথম 2 সপ্তাহে আমি পেয়ে গিয়েছি। আর এখন যেটা আছে সেটা হচ্ছে বাকিটা আমার, এটা তো একটু সময় সাপেক্ষ, এত বড় একটা বাজেটের সিনেমা, একটা সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু আপনারা যেভাবে করে জিনিসটাকে প্রচার করছেন নেগেটিভলি, সেটা মনে হচ্ছে যে আমি আমার লগ্নিকারক টাকা ফেরত পাচ্ছি না। ভাই দিন শেষে আমি জানি আমার লগ্নিকারক টাকাটা ফেরত পাচ্ছি কি পাচ্ছি না। আমি শুধু সব হল মালিকদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে যেভাবে আমি বগুড়ার থেকে পাচ্ছি হাউসফুল রিপোর্টটা পাচ্ছি, সেইভাবেই যেন আমি পাই। এটা কিন্তু আমার একটা রেফারেন্স ছিল, এটা কিন্তু ওনাদের ব্যাপারে কমপ্লেন ছিল না। বাট আপনারা প্লিজ ওনাদেরকে এটাকে নেগেটিভলি প্রচার করে কোনো সিনেমা হলের বদনাম করার আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। হ্যাঁ, উল্কার সাথে আমাদের একটা প্রবলেম হয়েছিল, এবং যেটা আমি সেদিন বলেছি যে প্রবলেমটা হয়েছে হয়তো বা এটা হতে পারে যে একটা হয় না যে থাকে যে আমরা একটা জিনিস গুনে পেয়েছি, ওনারও হয়তো বা তখন কিছু করার ছিল না। আমাদের কালচারটা এখন এমন যে মানুষ ভেঙে চুরে ঢুকে যায়,
মানে ওনাদের ভাষ্য মতো আমার কাছে তাই মনে হচ্ছে যে হয়তো বা পরবর্তীতে আমরা যখন তাদের সাথে কথা বলেছি যে না অনেকে নাইট শোর অনেক লোকজন ভিতরে ঢুকে গিয়েছিল, এই কারণে এটা হয়েছে। আর যখন স্বভাবতই আমার লোকজন যখন যাবে তখন তো তারা দেখবে গুনবে, এখন গোনার পর যদি তাদের কাছে মনে হয় যে বেশি গিয়েছে, আমাকে কম রিপোর্ট দিচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা একটা ভুল বোঝাবুঝি থাকতে পারে। আর যদি সেটা ভুল বোঝাবুঝি কি না বা আসলে আমরা মানে সত্যটা কতটুকু, সেটা তো আমাকে এখন উল্কা সিনেমা হলের মালিকের সাথে এবং আমার টিম মেম্বাররা যারা ছিল তাদের সাথে একসাথে বসে আমরা এটা আমাদেরকে বলা উচিত। অবশ্যই সেই সময় তো আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ এটাই মানে এটা কেন হলো, কারণ আমি আমার স্বচ্ছতা নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি চাইবো আমি সবাইকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলি এবং যথেষ্ট পরিমাণ সম্মান করি। সে আমার ভালো চাক বা ভালো না চাক, আমি ভালো না চাইলে আমি তার জন্য সম্মান দিয়ে কথা বলবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রবলেম যেটাই ছিল সম্মানের সাথে কথা বলা উচিত ছিল, এটা আমার কাছে মনে হয়েছে। তো সেটা আমার একটা কমপ্লেন ছিল যেটা আপনারা করবেন না। তো সেটার ক্ষেত্রে হয়তো বা আমার লোকজনের সাথে হয়তো বা ওনারা অপমানিত বোধ করেছেন, যে কোনো কারণেই হোক, ওনারা হল থেকে বের হয়ে এসছেন বা ওনারা কথা বলতে দেননি, এরকম একটা অভিযোগ আমি আমার অফিস থেকে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমার স্টেটমেন্ট যেটা ছিল যে ওনারা রিপোর্টটা আসার পর আমি নিজেরা দেখব এবং উল্কা সিনেমা হলের মালিককে আমি রিকোয়েস্ট করবো যে ওনারা ওনাদের যথেষ্ট প্রমাণাদি সহ আমার কাছে আসুক, আমরা সবাই মিলে ব্যাপারটা বসে ঠিক করি। কারণ দিন শেষে সিনেমা তো চালাতে হবে, দর্শকদেরকে সিনেমা দিতে হবে এবং দর্শকদেরকে আমাদের ভালো ভালো সিনেমা সবসময় উপহার দিতে হবে এবং আমাদের সিনেমা হলের সাথেই কাজ করতে হবে। যদি আমি এই সিনেমাটার পরে যদি আমার কাছে মনে হয় যে কোনো কারণে আমি স্বচ্ছতা পাচ্ছি না বা আমি যদি কোনো কারণে যদি হ্যাপি না থাকি আমি যে রিপোর্টটা পাচ্ছি, আমি তাদের সাথে কথা বলে নেব এরপরের সিনেমাগুলোতে। ভাই আমাকে যদি আমার এই শর্তে যদি না হয় আমি কিন্তু তাহলে সিনেমাটা চালাতে পারবো না, আমি শুধু মাল্টিপ্লেক্সে সিনেপ্লেক্সেই চালাবো, এটা পরবর্তী সিনেমার জন্য করবো। বাট এখন যেহেতু সিনেমাটা ভালো চলছে এবং সব সিনেমা হলের মালিকরা আলহামদুলিল্লাহ ওনারা হয়তো বা নিজেরাও বলবে যে ওনারা বেশ ভালো সিনেমাটা চালিয়েছে এবং ভালো মতোই ওনারা প্রফিট করেছেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এটা চলুক। আর আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সিনেমা হলের সাথে বা সিনেমা হল মালিকের সাথে, সেটা আমরা নিজেদের মধ্যে বসে ওটা আমরা ঠিকঠাক করে নেব। সেটা আমার মনে হয় যে আপনারা আর এটা নিয়ে কোনো নেগেটিভিটি না ছড়ালেই আমার মনে হয় ভালো হয়। আর দিন শেষে নেগেটিভিটি আপনি যার ব্যাপারেই বলুন না কেন, সিনেমা হলের ব্যাপারে বলুন, আমার ব্যাপারে বলুন, সিনেমা হল মালিকদের ব্যাপারে বলুন, দিন শেষে কিন্তু এটা বরবাদের উপরেই পড়ছে। সো যারা বরবাদকে ভালোবাসেন প্লিজ বরবাদের সাথে থাকুন, নেগেটিভিটি না ছড়ান, বরবাদকে ভালোবেসেই কাজ করে যান। যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে শেয়ার করুন, আমরা সেটা নিয়ে কথা বলবো। আমরা ওপেন আছি সবার সাথে কথা বলার জন্য। থ্যাংক ইউ। আমি একটা কথা একটু দায়িত্ব নিয়ে বলতে চাই, যেহেতু আমি সাক্ষাৎকারটি করেছিলাম প্রযোজকের, তিনি কিন্তু মধুবন সিনেপ্লেক্সের ব্যাপারটি যেটি আপনি বলেন বগুড়ার হল, এটা কিন্তু আসলে পজিটিভ রেফারেন্সে বলেছিল। এবং আপনার সাথে আমার যখন ফোনে কথা হয়েছে আজকে, আমি তখন আপনাকে এটা বলেছি যে প্রযোজক কিন্তু আসলে পজিটিভ রেফারেন্স হিসেবে আপনার নামটি, হয়তো বা দর্শক কোথাও বুঝতে ভুল করেছে। একটু শুনতে চাই শেষ, যেহেতু এখন প্রযোজক বললেন অনেক কথা। না, এতে যথেষ্ট। উনি যা বলেছেন সত্যি কথা বলেছেন যে উনি হাউসফুল পাচ্ছেন আমার কাছ থেকে এবং দুই সপ্তাহের শেয়ার মানি অলরেডি আমি পে করে দিয়েছি এবং এটা তো হাউসফুল হিসেবে আমার কিন্তু শেয়ার মানিটা ওনার কাছে। উনি এটাই বলেছিলেন যে যেমন মধুবন আমাকে হাউসফুল দিচ্ছে, এরকম যদি অন্যরা দিত আমার জন্য অসুবিধা থাকতো না। উনি কিন্তু পজিটিভ রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। হ্যাঁ, কিন্তু এটাকে মানে মাঝখানে ওই যে মানে কীভাবে যে এটা অন্যরা এটা নেগেটিভ ইয়েতে নিয়ে চলে যেয়ে গালাগালি করছে, তখনই আমি একটু ওনার সঙ্গে যোগাযোগ করি। আমাদের সাথে উল্কার কর্ণধার রয়েছে মোহাম্মদ রফিকুদ্দিন, একটু শুনবো, যেহেতু বললেন প্রযোজক সব বিষয়ে বললেন, আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবার জন্য। ধন্যবাদ। আমার আসলে কমপ্লেনটা ওরকম না, কমপ্লেনটা থেকে আমার প্রযোজকের মাধ্যমে আসছিল। তো কাকতালীয়ভাবে আমি তো ছবি প্রথম থেকে চালাচ্ছি, মাশাআল্লাহ খুবই ভালো ছিল, ভালো রেসপন্স আছে। 14 তারিখে, দ্যাট ইজ পয়লা বৈশাখের যেই অবস্থাটা, সেটা ছিল একটা অভাবনীয় একটা অবস্থা। আমার সিনেমা হলের জীবনে ওই দিনটার ইভিনিং শো ছিল আমার জন্য একটা ভয়াবহ পরিস্থিতি। আমার সিট ক্যাপাসিটি যতটুকুই আছে তার 3 গুণ লোক বাইরে ছিল। যখন ইভিনিং শোটা স্টার্ট হবে, আমি যখন একটা ম্যাটিনি শোর দর্শককে বের করব এবং ইভিনিং শো দর্শক ঢুকবে, ওর কোনো চান্সই ছিল না যে দর্শক যে বের হবে আর দর্শক যে ঢুকবে। যাই কোনো রকমে আমাদের দর্শক যেগুলা ম্যাটিনি শো বের করার পর ইভিনিং শোর দর্শক যখন ঢুকলো, তখন এখানে আর মানে একটা বাঁধ ভাঙা জোয়ারের মতো পুরো হল ভর্তি হয়ে গেল।
ওখানে আমাদের আর নিয়ন্ত্রণ করার কোনো সুযোগই নাই। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আমি ওনার কাছে পাঠাবো যে এই অবস্থায় আমি করণীয়টা কী ছিল। যাই হোক, এর মধ্যে আবার আমাদের নাইট শোরও কিছু টিকিট চলে গেছে। যদি এত লোক আসছে, ওরা টিকিটের জন্য পাগল প্রায়, তা আমরা ঠিক আছে নাইট শোর টিকিটও আপনার ছেড়ে দেন। ওই সময় আমার ক্যাপাসিটির পরেও কিছু লোক, প্রায় 75টা টিকিট নাইট শোর ছিল, ওটাও ঢুকে গেছে। এখন ওখান থেকে তার স্কেপ করতে পারছি না। এত লোকের মধ্যে ওদেরকে বের করে আনা খুব মুশকিল হয়ে যাচ্ছে। পাবলিক ফাংশন বুঝে নিত, আর এরা সব তো গার্মেন্টস এরিয়ার মানুষজন, এদের মন মানসিকতা একটু অন্যরকম থাকে। যতটুকু করা সম্ভব ওখানে করছি, কিন্তু ওনাদের অফিস থেকে যখন ওনাদের কর্মকর্তারা গেলেন, ওই সময়টায় ওই কাকতালীয়ভাবে উনি আমার স্টেটমেন্টের যে ইয়েটা ছিল, ধরেন 450 একটা রিপোর্ট ছিল, 75 রিপোর্টটা তো স্টেটমেন্টে উঠে নাই, এটা পরের শোতে উঠে যাবে। তো ওই জিনিসটা দেখে উনারা খুব মন খারাপ করলেন, এবং ওনারা তখন ভাবলেন যে আমরা হয়তো এক্সট্রা লোকজন দিয়ে পয়সাটা ওদের আমরা ইয়ে করে নিই। কিন্তু পরবর্তী শো থেকে ওই পয়সাটা উঠেও গেছে। ওনার রিপ্রেজেন্টেটিভ যে আছে ওই রিপোর্টে ওটা লিখেও দিয়েছে, ওখানেও লিখছে যে হ্যাঁ আমরা এখন প্রায় 80টা টিকিট কম আছে নাইট শোতে, এরকম তারা লিখে দিয়েছে। যাই হোক, এটা হয়ে গেছে হয়তো। ওনার অফিসের যারা ছিলেন ওরা হয়তো ওই সময়টায় নিজেদেরকে হয়তো ওইভাবে সামাল দিতে পারেন নাই। আবার ম্যাডাম একটা অভিযোগও করছিলেন যে আমার হল থেকে লোক বের করে দেওয়ার বিষয়টা, আসলে এটা সম্পূর্ণ ভুল। আমাদের তো পুরো হল জুড়েই সিসি ক্যামেরা আছে, ওর মধ্যে সব ফুটেজ আছে। আমরা ওদের কাউকে কোনোভাবে অসম্মান করিনি, ওরা ওদের মতো করে আবার আমাদের কাছ থেকে চলে গেছেন। তো যাই হোক, এর মধ্যে যে ঘটনা ঘটলো এটার জন্য আমিও মানে যতটুকুই ক্ষতিগ্রস্ত হই না কেন, ম্যাডাম তারপরে তো একটা দিলেন, ওনার বক্তব্য দিলেন। আশা করি যে আমাদের ভবিষ্যতে এই বিষয় নিয়ে অন্যরকম ভুল বোঝাবুঝি হবে না। আর আমি নিজে একজন প্রযোজক, একটা প্রযোজকের লঙ্ঘিকৃত অর্থটা ফেরত যাওয়ার জন্য কি করতে হয় সেটা আমি খুব ভালো জানি। আর আমি এই ব্যাপারে সবসময় সজাগ থাকবো এবং এখনও আছি। তো আমি বরবাদ ছবির প্রতি আমার আরও শুভকামনা রইল, এবং ওনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদও রইল যে উনি আমাদেরকে একটা ক্রাইসিস সময়ের মধ্যে এমন একটা ছবি দিল যেটা আমাদের আসলে দীর্ঘ 9 মাসের আমাদের যে অন্তর্জ্বালা ছিল সেটা জুড়ে গেছে। এখন আমরা আবার পরবর্তীতে আশা করি উনি আমাদেরকে বসে অন্তত এইরকম অন্তত 2টা ছবি দেখ, আমরা এই দোয়া ওনার জন্য করি এবং ওনার জন্য শুভকামনা রইল। উনি ভালো থাকুক, ওনার টিম ভালো থাকুক, আমরাও যেন ভালো থাকি, এই জন্য আমরা মানে শুভ দিনটা কামনা করি আর কি। ধন্যবাদ। আমরা সর্বশেষ একটু প্রযোজকের কাছে জানতে চাইবো যে বরবাদ এই পর্যন্ত কত ইনকাম করলো, লগ্নিকৃত টাকা তো ফেরত এসেছে, এটা আমরা জানলাম, একটু বলা যায় কিনা বা একটা আনুমানিক ধারণা? এটা আসলে বলাটা খুবই মুশকিল বরবাদ কত টাকা ইনকাম করলো, কারণ বরবাদ তো আজকেও ইনকাম করছে সেটা তো আমি জানি না। বরবাদ গতকাল ইনকাম করেছে, যেটার অ্যাকাউন্টস আমি এখনও দেখিনি, তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি আপনাকে বলতে পারবো না। বাট এতটুকু বলতে পারি যে বরবাদ ভালো যাচ্ছে এবং বরবাদ ভালো যাবে। বরবাদ ছিল, বরবাদ থাকবে। বরবাদ সব সময়ই আমার বাংলাদেশের সবচেয়ে বড় সর্বপ্রথম একটা ইন্টারন্যাশনাল মানের একটা সিনেমা, যেটা আমরা বড় একটা প্ল্যাটফর্মে আমরা একটা সম্মান পেয়েছি আমি মনে করব। তো লগ্নিকৃত টাকা ইনশাল্লাহ উঠে আসছে। একটু সময় তো লাগবে, বড় বাজেটের সিনেমা, আমাদের দেশের সিনেমা হলগুলো ছোট, সিনেমা হলগুলো কম, সেই ক্ষেত্রে একটু সময় তো আমাদের লাগবেই। বাট চিন্তার কোনো কারণ নেই, আমরা কোথাও কোনো দিক থেকে লস হবে না আমাদের, আমরা প্রফিটেই আছি এখন পর্যন্ত। আমি প্রফিট দেখতে পাচ্ছি, যেহেতু লগ্নিকৃত টাকাটা চলে আসছে, আর বাকি যেটা হবে সেটা তো প্রফিটে থাকবে। ইন্টারন্যাশনাল মার্কেটে অলরেডি রিলিজ হয়েছে, সো আমি বলবো যে একটা অ্যামাউন্ট বলা যায় কিনা? অ্যামাউন্ট গ্রস আমি বলতে পারবো। গ্রস আমাদের এখন গত 20 দিনে 50 কোটির প্লাস এসেছে। সো আমি এখনও কয়েকটা সিনেমা হলের রিপোর্ট এখনও পাইনি গত 2-3 দিনের। তো সেটা পেলে হয়তো বা এটা প্রায় এখন পর্যন্ত হয়তো বা আমরা 50+, 54-55-এর কাছাকাছি আমরা হয়তো বা যাব। আর এটা হচ্ছে আমি বলবো এটা মানে সর্বপ্রথম সিনেমা যেটা 2+ উইকসে এতটুকু পর্যন্ত এসেছে, যেটা অন্যান্য সিনেমা আমি তুলনা করে বলবো না, বাট সবাই তো এটা আমার প্রথম সিনেমা হিসেবে বলবো এটা আমার মাইন্ড ব্লোয়িং একটা রেজাল্ট আমি পেয়েছি। আর এখন আমাদের দেশে, আমাদের প্রেক্ষাগৃহ ছাড়াও বিদেশে যে জায়গাগুলোতে সিনেমা রিলিজ পেয়েছেন, ওটিটি রাইটসও আছেন, এবং ইউএসএ আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি
যে সিনেমার শুরু মানে হল খোলার সাথে সাথে সিনেমার টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, হাউসফুল হয়ে যাচ্ছে, এবং বিদেশের মতো একটা জায়গায় বাংলা সিনেমার জন্য এক্সট্রা শোজ ওপেন করছেন, ওনারা নিজেরা ওপেন করছেন। সো দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, আই ফিল। তো আমার আসলে কষ্টের কোনো জায়গা নেই। হ্যাঁ, কষ্টটা যেখানে ছিল, আমি তো এখন এখানে রফিক ভাই আছেন, রুবেল ভাই আছেন, সবার সাথে আমি একদম সরাসরিই বলেছি। আমি সবসময় সরাসরি কথা বলতে পছন্দ করি। সরাসরিই বলেছি যে ভাই আমি আপনাদের কাছ থেকে এক্সট্রা কিছু চাই না, জাস্ট আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দিন। আমি এটা আপনাদের লস হোক সেটাও আমি চাই না, বাট আমার লস হোক সেটাও আমি চাই না, বাট আপনাদেরও ভালো হোক, আমাদেরও ভালো হোক। তো এটার জন্য যদি কোনো রকম কোনো মন খারাপের দিক থাকে, কোনো ভুল বোঝাবুঝি থাকে, এটা আমাদের ঘরের, এখন এটা আমাদের ঘরেরই, দেশের সব কিছুই আমাদের ঘরের, আমাদের নিজেদের। এটা আমরা নিজেরাই মিটিয়ে নিব এরপরে। আর এরপরে যেন আমাকে কখনো কারো ব্যাপারে কমপ্লেন করতে না হয়, মানে আমি এটাই আশা করব যেন, মানে কারো কাছ থেকে, কারণ আমার কাছে মনে হয় আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক ছোট, একদমই নতুন, আপনাদের সবার ছোট। তো ছোট বোন হিসেবে হোক বা একজন নতুন উদ্যোক্তা হিসেবে হোক, ওইভাবে করেই আমাকে আপনারা সাপোর্ট করবেন, এটাই আমার আপনাদের কাছ থেকে চাওয়ার থাকবে। একদম সর্বশেষ ছোট করে শুনবো, প্রাপ্য বুঝে পাবে কিনা? অবশ্যই অবশ্যই প্রাপ্যটা আমাদের কিন্তু এটা আমাদের একটা ইথিক্স আছে। আমরা উইক শেষ হয়ে যাচ্ছে, আমরা 2 or 3 days লাগে আর কি আমরা পেমেন্ট করতে। আমার সব পেমেন্ট আমাদের টার্গেটই একটা, ওনাকে ধরে রাখা। উনি যে এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। মানে আমরা প্রথম থেকে বলেছি যে ওনাকে হয়তো সরাসরি বলেছি, আপনি এমনভাবে নিজে সব কিছু করেন, আমরা চাই না যে আপনি হারিয়ে যান, আমরা আপনাকে ধরে রাখতে চাই। উনি একজন সাহসী, অসম্ভব সাহসী মানুষ। ওনার সাহসটার জন্য এখনও চিরজীবী থাকুক, এটা আমাদের কামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম বরবাদ সিনেমার প্রযোজক এবং উল্কা হলের কর্ণধার এবং মধুবন সিনেপ্লেক্সের কর্ণধারের সাথে। আমরা চাই সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, প্রযোজক, হল মালিকরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যাক, এমনটাই কামনা সবার। আরিফ হক, ৭১, ঢাকা।